আসসালামু আলাইকুম। দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা ঠিক গতকাল রাতে যে কন্টেন্টটা আপ করেছিলাম, যেটার শিরোনাম ছিল যে খালেদা জিয়ার মৃত্যু নিয়েও রাজনীতি, আর যেটা থাম্বনেলে ছিল সব কিছুতে রাজনীতি খোঁজেন কেন, আর কেন এই তেনা পেঁচানো। যেটার মধ্যে আমি বলেছিলাম যে খালেদা জিয়ার মৃত্যু কখন হয়েছে, কিভাবে হয়েছে, অনেক আগে হয়েছে, কেন এত পরে ঘোষণা দেওয়া হচ্ছে, এই সমস্ত নানা ধরনের সন্দেহপূর্ণ কথা সোশ্যাল মিডিয়ায় যেগুলো দেখা যাচ্ছিল সেগুলো নিয়ে কিছু কথা বলেছিলাম। যে কমেন্টগুলো পেয়েছি সেখান থেকে আমরা বেশ কয়েকটা কমেন্ট নিয়েছি। বেশ কিছু কমেন্ট আমি কোনো মন্তব্য করব না, কেবল আপনাদের পড়ে শোনাবো যে মানুষ আসলে কি ভাবছেন, কি বলছেন, সেই জিনিসটা উপলব্ধি করার জন্য। প্রথম যে কমেন্টটা পড়ব এটা লিখেছেন মিস্টার আদর হুসাইন। তিনি লিখেছেন, যারা আমাদের দেশের শত্রু ছিল, যারা বাংলাদেশকে মেনে নিতে চায় নাই, তারাই এই মৃত্যু নিয়ে কিচ্ছা রচনা করতেছে। আমরা মনে করতাম আমাদের শত্রু ছিল আওয়ামী লীগ, কিন্তু আমাদের শত্রু আমাদের ঘরেই ছিল। বিএনপির বারবার ভাবা উচিত, স্বাধীনতা বিরোধীরা কখনো কারো বন্ধু হয় না। এরা ইসলামিক নাম দিয়ে ইসলামের 12টা বাজিয়ে ফেলেছে, দেশের 12টা তো আগেই বাজিয়েছে। এখন মনুষ্যত্বগুলো হারিয়ে ফেলেছে। ন্যূনতম মনুষ্যত্ব, ন্যূনতম কৃতজ্ঞতাবোধ এই লোকগুলির নেই। যেই লোকগুলো বিএনপির সাথে এত বছরের রাজনীতি করছে, এখন সেই খালেদা জিয়াকে নিয়েই কটূক্তি করতে ছাড়ছে না। তার থেকে আওয়ামী লীগ হাজার গুণে ভালো। মারুফ লিখেছেন, মানুষ মরণশীল, একজন বয়স্ক অসুস্থ মানুষ মরবে, এটাই বাস্তবতা, আমরাও মরব। ধন্যবাদ। মুজিবুর রহমান লিখেছেন, মাসুদ কামাল স্যার, ধন্যবাদ আপনাকে যে প্রশ্নটা আপনি করেছেন, কারণ খালেদা জিয়ার মৃত্যু নিয়ে তার দলের ভেতর থেকে যে সমস্ত কেন্দ্রীয় নেতারা আছেন তারাই মিডিয়ার সামনে এই ভেদাভেদটা সৃষ্টি করেছেন। কারণ একজন মানুষের মৃত্যু হলে একবারই প্রকাশ করার নিয়ম, তা না করে তারা তাল বাহানা করেছেন, যার কারণে এই বেবিদের এই বিষয়ে জনমনে নানা ধরনের প্রশ্ন জন্ম নিয়ে দিয়েছে। কারণ বাংলাদেশের রাজনীতি দলগুলা মানুষের মৃত্যু নিয়ে রাজনীতি করে। আমি মুজিবুর রহমান সাহেবের প্রশ্নের এই মন্তব্যের প্রেক্ষিতে একটু বলি, তার দলের লোকেরা কি করেছে? তারা কি কখনো বলেছে যে খালেদা জিয়া মারা গিয়েছেন? এর আগে কখনো বলেছে? আপনি ধারাবাহিকভাবে গত 1 মাস 2 মাসের মতামতগুলো দেখেন, প্রতিদিন তারা ব্রিফিং করেছে, প্রায় প্রতিদিন তারা ব্রিফিং করেছে। ব্রিফিংগুলি দেখেন, কোথাও কি এমন কিছু তারা বলেছে যেটা থেকে আপনার মনে হয়েছে যে উনি আগেই মারা গিয়েছেন? ভাই, এটা হলো জানেন কি, আপনি যে কথাটা বলছেন মুজিবুর রহমান সাহেব, এটা হলো কি এক ধরনের আপনি নিজেই চিন্তা করে নিয়েছেন, কেউ বলেনি, কিন্তু আপনি ভেবেছেন যে উনি মারা গেছে, ওনাকে আটকে রাখা হয়েছে, ওনার মৃত্যুর কথাটা প্রকাশ করা হচ্ছে না। জমজম লিখেছেন, বাঙালি সম্ভবত পৃথিবীর নিকৃষ্ট জাতি। তারা না জেনে না বুঝে মানুষকে অসম্মান ও ক্ষতি করতে সম্ভবত সবচেয়ে বেশি পারদর্শী। যে লোকটি বলল বেগম খালেদা জিয়ার মৃত্যু আরও আগেই হয়েছে, সে কিন্তু সেটা ভালো করে জানে না। এটা তার ধারণা প্রসূত অন্যের প্রতি মিথ্যা আরোপ করার মধ্য দিয়ে নিজের কোন উপকার না পেয়েও সে জুলুমের মধ্য দিয়ে অপরাধীতে পরিণত হলো। আশ্চর্য এই যে সে নিজেই জানে না সে মূলত ক্রাইম করলো। অধিক অনুমানকে আল্লাহ কোরআনে হারাম করেছেন, কারণ অধিক অনুমানের মাধ্যমে জুলুমের সম্ভাবনা বেড়ে যায়। মোল্লা মৌলবী ও তথাকথিত তৌহিদি জনতা মনে করে শুধু মদ শুকর হারাম, শারীরিক ধর্ম অমানুষ করে দেয়। এখন উনি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা কিন্তু উনি বলেছেন, যে আসলে অনুমান নির্ভর কথা মানুষকে আসলে খুবই ক্ষতির দিকে এবং বিরোধীর দিকে ঠেলে দেয়। এটা একটু বড় মন্তব্য, তবু আমি পড়বো। এটা লিখেছেন মিস্টার ইমরান হোসেন। তিনি লিখেছেন, আমি যদি ধরেও নেই বেগম খালেদা জিয়া আগেই মারা গিয়েছেন, কিন্তু তাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে, তাহলে আমি বলবো তার লাশটা পর্যন্ত দেশের জন্য কাজ করেছে। তারেক দেশে আসতে পারছিলেন না, অন্যদিকে একাধিক মহল দেশে অরাজকতা সৃষ্টি করে বিভিন্ন কৌশলে দেশকে হায়ানার মতো খাওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছিল। তাদের সবার হাত থেকে দেশকে বাঁচিয়ে রেখেছিলেন নিজে ক্লিনিক্যালি ডেথ খালেদা জিয়া।
ওনার নিথর দেহটা মাটির উপরে ছিল বলেই দেশটা শান্তিতে টিকে ছিল। কতটা ধন্য হলে একজন মানুষকে আল্লাহ এতটা সম্মান দেন যে তার মৃত দেহটা পর্যন্ত দেশকে পাহারা দেয়। তিনি এই দেশটাকে সন্তানের মতো আগলে রেখেছিলেন, কারণ এত সহ্য শক্তি, ত্যাগ আল্লাহ তাআলা মা ছাড়া আর কারো ভিতরে দেননি। আল্লাহ তাকে যেন বেহেশত নসিব করেন। তিনি মজলুম হয়েও দেশকে ছাড়েননি। হে আল্লাহ, আপনিও তাকে ছেড়ে দিয়েন না। খুবই টাচি একটা মন্তব্য করেছেন মিস্টার ইমরান হোসেন। এস এম গজনবী লিখেছেন, ম্যাডাম জিয়ার মৃত্যুতে বর্তমান সরকারের ভূমিকাটা সত্যি প্রশংসনীয়, কিন্তু কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসলে এই জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মৃত্যুতে কি এই ধরনের ভূমিকা রাখবেন? আমার ধারণা কোনোদিনই তা রাখবেন না, কারণ এই দেশের রাজনৈতিক দলগুলোর মাঝে শিষ্টাচারের অভাব রয়েছে। এটাও কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা আই ওপেনার। আমাদের ভাবতে হবে যে কেন আমরা নিজের দলের বাইরে আর কিছু চিন্তা করতে পারি না। মাহমুদ আলী লিখেছেন, হাদিসে অনুমান করতে নিষেধ করা হয়েছে, তারা কি প্রমাণ দিতে পারবে? খালি মুখে ইসলামের ফেনা তুলে ফেলো, অন্তরে ধারণ করো না। অন্তরে ধারণ করো কোরআন ও হাদিস। এটা বেশ বড় একটা কমেন্ট, তো আমি এটা পড়তে চাই। এটা লিখেছেন SD সজীব। তিনি লিখেছেন, মাসুদ কামাল সাহেব, আপনার মনের ভিতরের অবস্থা আমি কিছুটা অনুভব করতে পারছি। আমিও আপনার মতো বিষয়টা অনুভব করছি। মাসুদ কামাল সাহেব, বিগত কিছুদিন আগে খালেদা জিয়াকে নিয়ে মানুষের মনে কিছু